হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। দেখো, আজকে একটা রেসিপি নিয়ে এসেছি। সামান্য কিছু দিয়ে ঘরে যা আছে সেটা দিয়ে আমি একটা রান্না করবো, সেটাই তোমাদের সাথে শেয়ার। বেসন, লাগবে ডালের বড়ি, একটু টমেটো, দেখো মশলা বেটে রেখেছি আমি, আর নুন, হলুদ, আর এখানে হচ্ছে ওইটা হচ্ছে গোলমরিচ গুঁড়ো। এটাকে একটু বেটার করে মেখে নেবো। তার জন্য আমি 1 চিমটি হলুদ দেবো আর একটুখানি নুন দেবো। আর এখান থেকে এতটা দেবো না, অল্প একটু দেবো। দিয়ে এটাকে এবার জল দিয়ে ভালো করে, জল দিয়ে অল্প অল্প করে জল দেবো আর মাখবো। এটা একদম শুকনো হলে হয়, একদম মানে পাতলা হলে হবে না, একটু মোটা করে একটুখানি মাখতে হবে এটাকে। এটা কিন্তু বেসন, জানো, ঘরে আমার যা সামান্য কিছু ছিল সেটা দিয়ে আমি রান্না করবো। আর আমি ভাবলাম এটাই তোমাদেরকে শেয়ার করে দেখাই। দেখলে এই যে এরকম করে বানাতে হবে, মেখে দিতে হবে। কত সুন্দর দেখো মাখাটা হয়েছে না? এইরকম করে মাখা। চলো আমার কাছে, এটাকে আমি এখন রান্নার ওখানে যাবো। চলো আমরা রান্নার ওখানে যাই। খুব চটপট রান্না, ঘরে দেখো কিছুই নেই, একটু বেসন থাকলে, এরকম বড়ি থাকলে একটা রেসিপি হয়ে গেল, নিজেদেরও খাওয়া হয়ে গেল আর কাউকে শেয়ার করে দেখানো হয়ে গেল। কত সুন্দর মাখা হয়েছে না? এরকম করতে এটা থাকবে এখন। এটা গরম হোক, ততক্ষণ আমি একটু আদা বেটে নিই। দেখো একটুখানি আদা বেটে দিচ্ছি। ফোড়নটা পরে দেবো। ফোড়ন হিসাবে জিরে, একটা তেজপাতা টুকরো করে নিয়েছি, দুটো শুকনো লঙ্কা, এটা ফোড়নটা পরে দেবো। আর তখন কড়াই গরম হয়ে গেছে, আমি বড়িটা ভেজে, আমি তেলটা অল্প করে দিলাম। কড়াইটা গরম হয়ে গেলে তেল দিয়ে দিলাম, বলে দেখালাম। তেলটাকে একটু আমি এরকম সাঁড়াশি দ্বারা একটু ঘুরিয়ে দিলাম, যে বড়িগুলো করবো। আমি এটা হচ্ছে নিরামিষ করবো বলে আমি আজকে এটা মটর ডালের বড়ি দিয়েছি। তোমরা চাইলে অন্যদিন করলে তোমরা কলাই ডালের বড়ি পাওয়া যায় বাজারে, সেটা আমি করতে পারো। তুলে দিলাম, বড়িগুলো ভাজা হয়ে গেছে। এটার পাশে রেখে দিলাম। এটা বুঝিয়ে চামচ দিয়ে দেওয়া যাবে না, এটা হাতে দিতে হবে। গ্যাসটাকে একটু কমিয়ে দিলাম। ছোট্ট ছোট্ট করে ভেজে নেবো। আমি গোল আকারে করে দিচ্ছি, তোমরা চাইলে চ্যাপটা চ্যাপটা করে করে নিতে পারো। আমি গোল গোল করে করছি। আর দিলাম না, একটাই ভেজে নিয়ে দিই। দেখো কত সুন্দর ভাজা হয়ে গেছে না? এটা তুলে নেবো। এই বড়া যেখানে আমি বড়ি ভেজে রেখেছি এটার মধ্যে আমি তুলে নেবো। এটাকে তুলে নেবো। একইভাবে যে আরোগুলো আছে সেগুলোকে এরকম একইভাবে বানিয়ে নেবো আবার। ভাবা যায় এরকম বেসন দিয়ে, ভাবা যায় যে বেসন দিয়ে, ঘরে একটা বেসন আছে, এরকম বেসন দিয়ে একটা রেসিপি রান্না করা যায়। একইভাবে সবগুলো ভেজে নিয়েছি। আমি এখানে আরেকটু তেল দেবো। এই দেখো দুটো এলাচ, এবার দুটো শুকনো লঙ্কা, আর একটা তেজপাতা ছিঁড়ে রেখেছিলাম দেখো, একটু দিয়ে টমেটোটা একটু ভালো করে ভেজে নিই। টমেটোটা কাঁচা গন্ধ হয় না। এটা তো টমেটো ভাজা হয়ে গেছে। আমি এখানে আদা বেটে রেখেছিলাম, এই আদাটা দিয়ে দেবো। এক চামচের মতো হবে। আমি হাতে করে তুলে নিলাম, দিয়ে দিলাম। আর এখানে যে জিরে আর কাঁচা লঙ্কা বাটা ছিল এটা দিয়ে দেবো।
দেবো। একটু নামিয়ে কষিয়ে নিই। এখানে কিন্তু আমি সীমিত মশলা ব্যবহার করলাম, খুব একটা যে খুব রিক্স আর খুব যে বেশি মশলাটা কিন্তু ব্যবহার করিনি। মশলাটা কষে এসছে, তেল ছেড়ে দিয়েছে, এবার আমি একটু জল দেবো। মশলা দেওয়া জল দেবো। দেখো জলটা কিন্তু আমি বেশি ব্যবহার করেছি, দেখো কত জল। একটু জল বেশি না দিলে না এই যে এটা তো বেসনের তো সব টেনে নেবে। এবার আমি দিয়ে দেবো, এক করে সব ছেড়ে দেবো। এবার বড়িটা দিয়ে দেবো। দেখো কত সুন্দর হয়েছে না, দেখি এবার বড়াগুলো একটু মধ্যে মানে জলটা টেনে নিয়েছি কিনা, দেখো সুন্দর হয়েছে না। দেখো আমি কিন্তু গরম মশলা দেবো না, যার জন্য আমি এলাচ দিয়েছি। এবার একটু নামিয়ে দেবো, একটুখানি পরে নামিয়ে নেবো। এটা হাই ফ্লেমে হবে, একটুখানি পরে নামিয়ে নেবো, 2-3 মিনিট পর নামিয়ে নেবো। এই দেখো আমাদের রান্নাটা রেডি। খুব খুব সামান্য জিনিস দিয়ে আমি রান্নাটা করলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম। নতুন বন্ধুরা দেখবে আর পুরোনো বন্ধুরা যেমন পাশে আছে পাশে থাকবে, আর লাইক শেয়ার কমেন্ট করবে, আর রান্নাগুলো কেমন হচ্ছে বলবে। আর জানো কালকে আমার একাদশী, আজকে এটা নিরামিষ করলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। কে কে তোমরা একাদশী করছো কমেন্টে জানাবে। রাধে রাধে।